হয়েছে, প্রতিটি জিহাদে বিজয়ী হয়েছে। এক পর্যায়ে খ্রিস্টানরা মুসলমানদেরকে বলেছে, তোমরা মসজিদে প্রবেশ করো, নিরাপদ থাকবে, মসজিদের বাহিরে থাকবা, জবাই করা হবে। খ্রিস্টানদের কথা বিশ্বাস করে লক্ষ লক্ষ মুসলমান মসজিদে মসজিদে প্রবেশ করেছে নিরাপত্তা পাওয়ার জন্য। খ্রিস্টানরা মসজিদের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরা যাচ্ছে। মুসলমান যখন মসজিদের ভিতরে উড়ে মরছিল আর হাওমাও করে চিৎকার করছিল, খ্রিস্টানরা হাতে তালি দিচ্ছিল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। কত বড় বোকা জাতি, যারা জিহাদের নামে সারা দুনিয়া কাঁপে, ওরা কিনা জিহাদ ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য মসজিদে ঢুকে। কথা বলেন। অনুরূপ ভাবে 12 রবিউল আউয়াল তোমাকে আনন্দ মিছিলে লাগাইয়া ওরা হাতে তালি দেয়। কত বড় বোকা জাতি! একই নাম তাদের নবীর ইন্তেকালের দিবস, তারা করে আনন্দ মিছিল। কথা বলেন। যে জাতি নবীর ইন্তেকালের দিবসে আনন্দ মিছিল বের করে, ওই জাতির সে নিমক হারাম জাতি আর কে হতে পারে? যারা আনন্দ মিছিল বের করো, একবারও কি চিন্তা করে দেখো নেই জন্মের দিবসটাতে ইখতিলাফ আছে, ইন্তেকাল যে 12 তারিখ কোন ইখতিলাফ নাই। তুমি যে আনন্দ মিছিল করছো, নবীর ইন্তেকালে খুশি করছো। নবীর মেয়ে ফাতেমা কান্দে, হাসনাইন কান্দে, ওমর বেহুশ, যে বলবে আমার নবী নাই, গর্দান উড়াইয়া দেব, আমার নবী মরে গেছে, আমি এটা বিশ্বাস করতে পারি না। আর তুমি করো আনন্দ মিছিল। কথা বলেন। নবীর ইন্তেকাল যে 12 তারিখ, কোন সন্দেহ আছে? তো মিছিলটা কিসের করল? নবীর জন্ম দিবস যদি সকল ঈদের সেরা ঈদ হয়, কথা বলেন, দিবসটা নিয়ে ইখতিলাফ কেন? আল্লাহ ছোট্ট একটা আয়াতের অর্ধেক নাযিল করলেও তো আমরা তারিখটা জানতে পারি। কথা বলেন। পুরো আয়াত তো দরকার নেই। কথা বলেন না। আয়াতের অর্ধেক নাযিল করলেও জানতাম যে নবীর জন্মের তারিখ এটা। আচ্ছা, আল্লাহ নাযিল করেন নাই, নবীও তো আল্লাহর কাছে প্রশ্ন করে জেনে নিতেন। নবীর ইলহাম হয়, কাশফ হয়। আবার যারা এই দিবস নিয়ে বেশি লাফালাফি করে, তাদের ভাষা নবী গায়েবও জানে। তা নবী বলে গেলেন না কেন? আল্লাহ আয়াত নাযিল করলেন না কেন জন্ম তারিখ জানাইয়া? নবী হাদিসে বলে গেলেন না কেন জন্ম তারিখ বলে? বুঝা গেল আল্লাহর কাছে, নবীর কাছে জন্মের তারিখটা গুরুত্বপূর্ণ নয়। তোমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তারিখটা জানান নাই, নবীর তারিখটা জানান নাই। বোঝা গেল তারিখটা আল্লাহর কাছেও গুরুত্বপূর্ণ নয়, নবীর কাছেও গুরুত্বপূর্ণ নয়। যদি আমরা ধরে নেই জন্ম 12 তারিখ, ইন্তেকালও 12 তারিখ, কথা বলেন, আপনি জন্মের খুশি পালন করলে শোকের পরিপন্থী, শোক পালন করলে জন্মের খুশির পরিপন্থী। এমনটা কেন হলো? আল্লাহ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর জন্ম দিবস, ইন্তেকালের দিবসকে কেন্দ্র করে কোন যুগে, কোন শরীয়তে কোন বিধিবিধান নাজিল করেন নাই। বলতে পারেন তাহলে
খ্রিস্টানরা যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম দিবস পালন করে, সেটা কি? সেটা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে যান নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নেওয়ার পরে 300 বছর এই দিবস পালিত হয় নাই। 325 খ্রিস্টাব্দে পাদ্রীরা হাদিয়া তোহফা পাওয়ার জন্য সর্বপ্রথম এই দিবস চালু করে। যে দিবস ঈসা নবী নিজের জীবদ্দশায় পালন করে যান নাই, আসমানে তুলে নেওয়ার 325 বছর পরে প্রচলিত হয়, সেটা ঈসা নবীর শরীয়ত নয়, সেটা দ্বীনে ঈসার মধ্যে বিদআত। অনুরূপভাবে নবীর 23 বছর নবুয়তের জিন্দেগিতে এই দিবস পালিত হয় নাই। সিদ্দিক আকবরের 2 বছরের খেলাফতের যুগে পালিত হয় নাই। ওমর ফারুকের 10 বছরের খেলাফতের যুগে পালিত হয় নাই। ওসমান জিন্নুরাইনের 12 বছরের খেলাফতের যুগে পালিত হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার 6 বছর খেলাফতের যুগে এই দিবস পালিত হয় নাই। এটা 100 বছর হয় নাই, 200 বছর হয় নাই, 300 বছর হয় নাই, 400 বছর হয় নাই, 500 বছর হয় নাই, 600 বছর হয় নাই। 604 হিজরিতে ইরাকের অপব্যয়ী বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি শাফি মাযহাবের একজন আধা পাগল আধা মৌলবী তকিউদ্দিন সুবকির মাধ্যমে এটা প্রথম চালু করেন। যেটা নবীর 600 বছর পরে পালিত হয়, সেটা নবীর সুন্নত হতে পারে না, সেটা বিদআত বিদআত বিদআত। না সন্দেহ আছে? আমাদের এক ওস্তাদ এই বিষয়ে চট্টগ্রামের ভাষায় একটা কবিতা বলে, আমি কি বলবো? হযরত বলেন, অক্কল সৈয়দ গোরা গোরা তুই সৈয়দ কা খালা, অক্কল সৈয়দ গোরা গোরা তুই সৈয়দ কা খালা,